একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শুরু করছি। হৃদয়বরেণ্য রচয়িতা বিভূতিভূষণের কালজয়ী ছোট গল্প পুঁইমাচা। এটি একটি আবেগের গল্প, সমাজের বঞ্চনার গল্প, নিরপরাধ প্রাণের অকাল প্রাণের মর্মান্তিক কাহিনী, যা হৃদয়কে বিদীর্ণ তো করেই, সঙ্গে সঙ্গে উন্মোচন করে তৎকালীন সমাজের অবক্ষয়ের রূপরেখা। ওই সমাজে কন্যা মানে ছিল শুধুই বোঝা। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পাঠ্য এই গল্পটি কেবলমাত্র শুধু ছোট গল্প হিসেবেই আমরা জানি, যা অত্যন্ত জনপ্রিয়, তার সঙ্গে বেদনাদীর্ণ। এই গল্পের ছোট প্রশ্নগুলি আমি তোমাদের সাথে আলোচনা করছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষার স্বার্থে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রথম ছাপা হয়? প্রবাসী পত্রিকায়। 2 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বিভূতিভূষণের বিখ্যাত গল্পগ্রন্থ মেঘমল্লার থেকে পুঁইমাচা গল্পটি গৃহীত। 3 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পে কয়টি চরিত্র আছে? মোট 5টি চরিত্র আছে। সহায় হরি চাটুর্যে, অন্নপূর্ণা, খেন্তি, পুটি ও রাধি। 4 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পটি শুরু হয় কোন ঋতুতে? শীতকালে। সহায় হরির একটি ঘটি চেয়েছিল কেন? উত্তর হবে, তারক খুড়োর কাটা গাছ থেকে রস আনতে সহায় হরি একটি ঘটি চেয়েছিলেন। 6 নম্বর প্রশ্ন, গল্পের শুরুতে সহায় হরি রস আনতে স্ত্রীর কাছে কী চেয়েছিলেন? বাটি অথবা ঘটি। 7 নম্বর প্রশ্ন, স্ত্রী অন্নপূর্ণার মতে সহায় হরির কীভাবে দিন কাটত? উত্তর হবে, মাছ ধরে আর গাছের রস খেয়ে। 8 নম্বর প্রশ্ন, গ্রামে কি গুজব রটেছে জানো? কি গুজব রটেছিল? সহায় হরিকে একঘরে করে দেওয়া হবে, এই গুজবটি রটেছিল। 9 নম্বর প্রশ্ন, এসব কথা হয়েছে, কি কথা হয়েছিল বা কোথায় কি কথা হয়েছিল? উত্তর হবে, চৌধুরীদের চণ্ডী মণ্ডপে আলোচনা হয়েছিল সহায় হরিকে একঘরে করে দেওয়া হবে। 10 নম্বর প্রশ্ন, অত বড় মেয়ে যার ঘরে, মেয়ের নাম কি? উত্তর হবে খেন্তি। 11 নম্বর প্রশ্ন, খেন্তির বয়স কত? 15 বছর। 12 নম্বর প্রশ্ন, পুঁই পাতায় জড়ানো দ্রব্য কী ছিল? চিংড়ি মাছ। 13 নম্বর প্রশ্ন, খেন্তি চিংড়ি মাছকে কোথা থেকে পেয়েছিল? খেন্তি চিংড়ি মাছ গয়া বুড়ির কাছ থেকে পেয়েছিল। 14 নম্বর প্রশ্ন, খেন্তিকে পুঁই শাক কে দিয়েছিল? রায় কাকা। 15 নম্বর প্রশ্ন, গয়া বুড়ির কাছে সহায় হরির কত টাকা ধার ছিল? উত্তর হবে 2 পয়সা। 16 নম্বর প্রশ্ন, সহায় হরির কাকে অত্যন্ত ভয় পেত? সহায় হরি কাকে অত্যন্ত ভয় পেত? স্ত্রী অন্নপূর্ণাকে। 17 নম্বর প্রশ্ন, মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? কে কাকে এই কথা বলেছিল? উত্তর হবে, অন্নপূর্ণা তার বড় মেয়ে খেন্তিকে এই কথা বলেছিল। 18 নম্বর প্রশ্ন, তার মনে বড় কষ্ট হইল, কার মনে কষ্ট হয়েছিল? সহায় হরির মনে কষ্ট হয়েছিল। কারণটা নিশ্চয়ই জানো, খেন্তি অনেক কষ্টে যে সামান্য পুঁই শাক এনেছিল তা অন্নপূর্ণা ফেলে দিতে বলেছিল বলে সহায় হরির খুব কষ্ট হয়েছিল। 19 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণার মনে পড়িল, কি মনে পড়েছিল? রান্না করতে করতে অন্নপূর্ণার মনে পড়েছিল গত অরন্ধনের কথা। সেই আগের দিনে বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি যত্ন করে তা খেয়েছিল। 20 নম্বর প্রশ্ন, কিসের ওপর খেন্তির লোভ ছিল? পুঁই শাকের ওপর। 21 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা চোখের জল লুকাতে কি করেছিল? উত্তর হবে, চোখ উঁচু করে চালের বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়ার অভিনয় করেছিল।
22 নম্বর প্রশ্ন, সেদিন বিকেলবেলা সহায় হরির ডাক পড়িল। কোথায়? কালী মায়ের চণ্ডীমণ্ডপে। 23 নম্বর প্রশ্ন, হরির ছেলেটাকে ধরে মেয়ের বিয়ে দেয় কে? উত্তর হবে কেষ্ট মুখুজ্জে। 24 নম্বর প্রশ্ন, মণিগায়ে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে কে ঠিক করে দিয়েছিল? উত্তর হবে কালীময় চৌধুরী। 25 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের কয়টি ছেলে? উত্তর হবে 2টি। 26 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল কে বা কারা? উত্তর হবে কুম্ভকার বধূর আত্মীয়রা। 27 নম্বর প্রশ্ন, সহায় হরি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল মেটে আলু তুলতে। মানে কোশ্চেনটা হবে সহায় হরি ও খেন্তি জঙ্গলে কিসের জন্য গিয়েছিল? উত্তর হবে মেটে আলু তুলতে। 28 নম্বর প্রশ্ন, 3 কাল গিয়েছে 1 কাল আছে কথাটি কে কাকে বলেছিল? কথাটি অন্নপূর্ণা তার স্বামী সহায় হরিকে বলেছিল। 29 নম্বর প্রশ্ন, সহায় হরি মেটে আলু এনেছিল কোথা থেকে? বরজপোতার বন থেকে। 30 নম্বর প্রশ্ন, খেন্তি কখন কয়টি পাটিসাপটা খায়? খেন্তি পৌষ সংক্রান্তিতে 22 থেকে 24টি পাটিসাপটা খেয়েছিল। আজ এই 30টি প্রশ্নই আলোচনা করলাম। পরের দিন বাকিগুলো আলোচনা করব। অপেক্ষায় থেকো।